ডেলিভারি যখন হলো সে কিন্তু কথাও বলতে পারে না। আমরা আমাদের মায়ের পেট থেকে বের হয়েই তো কথা বলতে শুরু করেছি নাকি? হাঁটতে পারতাম? হাঁটতেও পারতাম না, কথাও বলতে পারতাম না। ইভেন আমরা আমাদের ক্ষুধা লাগছে এটা বলবো যে ডাক দিয়ে, সে কথাও বলার শক্তি আমাদের ছিল কি ছিল? এতটুক শুধু ক্যা ক্যা করে কাঁদলে মা বুঝতো আমার বাচ্চা ক্ষুধা পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই ক্যা ক্যা করার শক্তি যদি আল্লাহ আমাকে না দিতেন, তাহলে হয়তো আমি অনেক সময়, আমাদের অনেক সন্তান না খেয়ে মরেই যেত, মা বাবার খবর ছিল না, এত ব্যস্ত মা বাবা। ঠিক না ঠিক? যদি ক্যা ক্যা করার শক্তি আল্লাহ না দিতেন, বলেন তো ক্যা ক্যা করে কাঁদার শক্তি কে দিয়েছে? আল্লাহ। জোরে বলেন না, কে দিয়েছে? এখানে আমার মায়ের বাবার কোন রকমের ক্রেডিট নাই। পীর সাহেব হুজুরের কোন কারামতি এখানে কাজ করে না। সবটুকুন কারামতি, দয়া, মেহেরবানি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রব্বে জলিল আল্লাহ জাল্লা জালালুহু। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই বাবাগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অন্য জায়গায় বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমাদের কি মনে পড়ে না, তোমাদের কোনো পরিচয় ছিল না, কেউ চিনতো না, জানতো না, তোমাদের অস্তিত্ব ছিল না, আমি তোমাদেরকে অস্তিত্ব দান করেছি। সুবহানাল্লাহ। কি করে তোমরা আমাকে ভুলে যাও? কোরআনে কারিমে অন্য জায়গায় আল্লাহ পাক বড় আফসোসের ভাষায় বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন, কি করে তোমরা আমাকে ভুলে যাও, আমাকে অস্বীকার করো? তোমাদেরকে একটু বিবেকে বাঁধে না? আমাকে কিভাবে তোমরা ভুলে যাও? তোমরা তো ছিলে মৃত্যু। আমরা কি ছিলাম? মৃত্যু। জোরে বলেন, আমরা কি ছিলাম? আমরা কিন্তু মৃত্যু ছিলাম। আমাদের জীবন ছিল না, আমাদের অস্তিত্ব ছিল না। আমাদের সেই মৃত্যু থেকে আমাদেরকে জীবন দিয়েছেন। আল্লাহ বলছেন, অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত্যু, আমি তোমাদের জীবন দিয়েছি। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলা যাবে নাকি? সুবহানাল্লাহ। চাচি আম্মাকে সাথে করে সুবহানাল্লাহ বলে বরকত বেশি হবে, এজন্য বলতেছেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, এই যে আমাদের হায়াত, এই হায়াতের পরে আবার মওত দিবেন। কোরআন সে কথা বলছে, সুম্মা ইউমীতুকুম, এই জীবনের পর আবার তোমাদেরকে আবার মৃত্যু দিব। সুম্মা ইউহয়িকুম, এই মৃত্যুই শেষ নয়, মরণের পর আমাদেরকে আবার জীবন দিবেন কে? হাসরের ময়দানে আবার আমরা জীবিত হয়ে উঠব। বিশ্বাস হয় না? হয় না? হয় না? হয় না? দুই হাত তুলে দেখান কারা কারা বিশ্বাস করেন। হাত নামাই। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদেরকে কোরআন একথা স্মরণ করে দিচ্ছে, আমরা যখন মরে যাই, মরে যাওয়ার পরে মানুষকে মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি। এই দোয়া যদিও কোরআন হাদিসে এই মাটি দেওয়ার দোয়া এটা না, তারপরেও আমাদের সাবকন্টিনেন্টে, এই পাক ভারত উপমহাদেশে যে কোনো ভাবে চালু হয়েছে। পূর্বেকার উলামায়ে কেরাম, বুজুর্গ, পীর, মাশায়েখরা চালু করেছেন। আমি দোষ বলছি না, আপনারা পড়বেন। কারণ মাটি দিতে পড়েন আর ঘুমানোর সময় পড়েন, যদি আল্লাহর কোরআনের একটা আয়াত পড়েন, সওয়াব হবে না হবে না? সুতরাং আপনি একটা সওয়াবের আয়াত পড়ছেন। মানুষ মাটি দেওয়ার সময় আমরা একটা দোয়া পড়ি। কি পড়ি? মিনহা খালাকনাকুম, পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার। 70 বছর ধরে তো এই দোয়া পড়লাম। কোরআন মানে মাটির দোয়ার দোয়া, মানুষ মাটি দেওয়ার দোয়া, কিন্তু জানলাম না এই দোয়ার ভিতরে কি আছে। এটা শুধুমাত্র দোয়া নয়, এটা হচ্ছে কোরআনে কারিমের একটা লেসন, এটা একটি সবক, এটা একটি শিক্ষা। আল্লাহ পাক বলছেন, মিনহা খালাকনাকুম,
আমি আপনি বলতেছি মিনহা খালাকনাকুম সলিমউদ্দিন বসিরউদ্দিন আতর আলী কেতর আলী নান্টু আর বল্টু আকাশী আর বাতাসী ঝঞ্ঝাটি খদেজা আর ফাতেমা যেই নাম হোক না কেন এরে কবরে রাখার পরে এখন মাটি দিয়ে বলতেছি মিনহা খালাকনাকুম জরিনা এই কবরের মাটির ভিতরে রেখে গেলাম মাটির কবরের ভিতরে যে তোমারে রেখে গেলাম এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল আমাদের সৃষ্টি ওই যে বাবা আদমের কথা বলেছে না মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে নয় মানুষ এসেছে আদম থেকে আর আদম এসেছে মাটি থেকে আস্তে নয় জোরে বলতে হবে ঠিক না বেঠে আমাদের দেশের কিছু শিক্ষিত নাস্তিকেরা দুই পায়ে বান্দর আমি বলি এগুলো মানুষের গাছের পায়ের বান্দরের পা হলো 4টা আর আমাদের দেশের কিছু শিক্ষিত বান্দরের পা হলো 2টা ঠিক না ঠিক ওরা বলতেছে মানুষ নাকি বান্দর থেকে এসে একজন নাউজুবিল্লাহ বলেন মানে এটা কি জানাজাত মতো যে সবার পক্ষ থেকে একজন পড়ে দিলে হয় নাকি সবাই বলেন না নাউজুবিল্লাহ মানুষ বলেন না আমিন আপনারা সাহস করে একটু তাকবীর দিবেন তাও যে হুজুর আমার লিস্ট হবে কারা কারা তাকবীর জোরে জোরে দেশে এগুলো ধরো এই ভয় আপনারা দিচ্ছেন না কিন্তু যে দিচ্ছে তারা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় প্রিয় ভাই কষ্ট হচ্ছে আপনাদের নাস্তিকেরা আমাদের বন্ধু নয় তারা চিরশত্রু আমাদের সে যদি আমার বাবাও হয় ঠিক না ঠিক আচ্ছা বলেন তো বাবার মর্যাদা বেশি না ইসলামের মর্যাদা বেশি ইসলাম এটা বুঝেন তো এটা বুঝে না অনেকে ইসলামের মর্যাদা গোটা পৃথিবীর মানুষ একদিকে আপনার বিপক্ষে তারা যদি ইসলাম বিরোধী হয় আপনি ইসলামের পক্ষ নিয়ে একা জীবন যাপন করবেন বাবার প্রয়োজন নাই মায়ের প্রয়োজন নাই সব বাতিল আমার ইসলাম আপন ইসলাম আমাকে জান্নাতে নেবে ঠিক নেবে ঠিক সুতরাং ইসলাম মেনে চলতে হবে ইসলামের বিরুদ্ধে আচরণ যারা করে সে আমার আপন রক্তের সম্পর্কের হলেও তার সাথে আমার বন্ধুত্ব হতে পারে না প্রিয় ভাই বন্ধুগণ চলুন আমরা বলছিলাম মিনহা খালাকনাকুম সলিমউদ্দিন বসিরউদ্দিন আতর আলী কেতর আলী জরিনা নান্টু বল্টু ঝঞ্ঝাটি ইত্যাদি এই যে সমস্ত নাম যে কোনো একজনকে কবরে রাখার সময় বলতেছেন মিনহা খালাকনাকুম এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল ওমিনহা নুঈদুকুম আর মাটির মানুষ ওয়াফিহা নুঈদুকুম তোমাকে 60 বছর 70 100 বছর হায়াত দেওয়া হয়েছিল এই হায়াতের জিন্দেগি শেষ মাটির মানুষ আবার তুমি মাটির ভিতরে এসেছো মনে করো না যে মাটির ভিতরে পচে গেলে শেষ হয়ে গেলে আর কিছু নাই না এই দুনিয়ার জীবন এটা হলো সেমিফাইনাল মূলত মানুষের ফাইনাল খেলা হবে হাসরের ময়দানে ঠিক না ঠিক প্রিয় ভাই বন্ধুগণ কোরআন বলছে সুম্মা কোরআনে কারীম বলছে ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই কবরে রেখে দেওয়া হলো কবর তোমার আসল ঠিকানা নয় শেষ নয় কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি কবর থেকে কিয়ামতের ময়দানে সব মানুষগুলোকে হাসরের ময়দানে ডেকে উঠানো হবে বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষকে একটা ময়দানে ওঠানো হবে ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান কিসের হাসরের ময়দান এটা পল্টন ময়দান না আমাদের ঢাকা শহরে আছে পল্টন ময়দান ওখানে মিছিল মিটিং হয়তো আগে এগুলো বন্ধ এখন কিন্তু হাসরের ময়দান কি বন্ধ করা যাবে না জোরে জোরে বলেন হাসরের ময়দান কি বন্ধ করা যাবে প্রিয় ভাই বন্ধুগণ দুনিয়ার ময়দান বন্ধ করতে পারো দুনিয়ার আলেমের মুখকে বন্ধ করতে পারো কিন্তু হাসরের ময়দান বন্ধ করা যাবে না ইচ্ছায় আর অনিচ্ছায় তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন কোরআন বলছে হাফেজ আছে কি হাফেজ সাহেব তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন কোরআনে কারীমের ভিতর আল্লাহ পাক বলছেন ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তোমাকে আল্লাহর ওই হাসরের ময়দানে যেতেই হবে সেখান থেকে পালাবার কোনো উপায় সুযোগ থাকবে না লম্বা করে বলেন থাকবে না থাকবে না সেদিন ভাই
ভাইকে ভুলে যাবে। কোরআন বলছে সে কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহু আকবার। কোরআন বলছে ওই হাসরের ময়দানে উঠতেই হবে। আর হাসরের ময়দান এমন হবে, সে ময়দানে ভাই বোনের পরিচয় দেবে না, বোন ভাইয়ের পরিচয় দেবে না। এমন কি আপনি যে বান্ধবীর পিছনে দৌড়ান বাবার পকেটের টাকা চুরি করে, ফোন করেন, মেসেজ করেন, ঈদের গিফট দেন, ওই বান্ধবী মনে হয় আপনার সাথে থাকবে, তাই কি? আরে মাই যদি না থাকে, বাবাই যদি আপনার পরিচয় না দেয়, মানে অবস্থাটা এত কঠিন হবে যে কেউ কারোর পরিচয় দেবে না। দেখুন, হাসরের সামান্যতম, হাসরের ময়দানের সাথে কম্পেয়ার করা চলে না। তারপরে বোঝানোর জন্য বলছি, করোনা হয়েছে মায়ের। কত নেমো খারাপ সন্তান মাকে জঙ্গলে ফেলে দিয়েছে, ঠিক কিনা? কেন? মার করোনা হয়েছে, হোক, সে মরে মরুক, আমি যেন করোনায় না মরি। এরকম দৃষ্টান্ত আমার বাংলার জমিনে তৈরি হয়েছে না হয় নাই? এটা করোনার রোগ না, এটা জাহান্নাম থেকে মুক্তির জন্য। জাহান্নামের সেই হাসরের ময়দানের ভয়াবহতায় মানুষ স্ত্রী স্বামীকে ভুলে যাবে, বলতে আমার তো বিয়েই হয় নাই, তুমি আবার কে? তোমার নাম নাকি আতর আলী, তুমি বলছো আমার তো বিয়ে হয় নাই। বউ বলবে আমার তো বিয়ে হয় নাই। সেদিনকে ভয় করো, ওই দিন থেকে পালাবার কোনো উপায় থাকবে না। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। একটা কথা বলে আমি আমার আলোচনার ফিনিশিং আপনাদেরকে নিয়ে আসবো। হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে, এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? এবার চলুন, হাসরের ভাব নাকি বিচারও হবে? এটাকে বিশ্বাস হয় না? হয় না? বিচার হবে। আচ্ছা বলুন, বাংলাদেশে বা সারা দুনিয়া ব্যাপী মুসলমানদের বিচার হয় কড়াকড়ি। যদি হয় দাড়িওয়ালা হুজুর, তাহলে তার চেকিং বেশি, তার জবাবদিহিতা বেশি। কিন্তু আদালতে আখেরাতে শুধু হুজুরদের চেক বেশি হবে, আর শিল্পপতিদের চেক হবে না। বেগৈরে হিসাব তাদেরকে পার করে দেওয়া হবে? নিশ্চয়ই নয়। সবাইকে কড়াকড়ি বিচারের আওতায় আনা হবে। কোরআন সে কথা এভাবে তুলে ধরেছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সব মানুষ একেবারে টপটপাটপ, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, একেবারে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন থেকে শুরু করে আপনার তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান, সকলকেই হাসরের ময়দানে কাতার বন্দী করা হবে। সবাই দাঁড়াবে কাতারে। সেদিন কোনো ভিআইপি, সিআইপি, ভিভিআইপি থাকবে না। সবাই আল্লাহর আদালতে দাঁড়াবে, বিচার হবে। বিচারের দিনে ভয়ে মানুষ মাথা নিচু করে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিন, আল্লাহ যদি কাউকে অনুমতি দেয় সেই কথা বলতে পারবে। শিল্পপতি হয়ে আপনি অনেক টাকার মালিক, অনেক ক্ষমতার মালিক, অনেক বড় আলেম, তাই আপনি সেদিন দুই কথা আগ বাড়ায় বলবেন, সে সুযোগ পাওয়া যাবে। সেদিন আল্লাহর আদালতে কাতার বন্দী করে জিজ্ঞাসা করা হবে। প্রথমে আপনার জীবনের সমস্ত এ টু জেড, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে আপনার সমস্ত কাজের হিসাব দিতে হবে। ঠিক না ঠিক? বিচার শুরু হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবী বলেছেন বিচার শুরু হবে বান্দার, আর তার আমলের জিজ্ঞাসা শুরু হবে নামাজ দিয়ে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, in the field of Hashr at first we are wanted about prayer. নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বিচার নেবেন মানুষের নামাজের। কিসের? নামাজের হিসাব নেবেন। হাদিস শরীফের ভিতরে কথা এসেছে, কোন মানুষ যদি তার নামাজে যদি সে হিসাব দিতে পারে,
নামাজের হিসাবে যদি পার পেয়ে যায় তাহলে অন্যান্য হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, এই নামাজ মুসলমানের ওয়াজ শুনে নামাজ পড়ে না। রমজান মাসে মসজিদ ভরে যায় ফজরেও, আর রমজানের পরের দিন জোহর মসজিদের 3 কাতার হয় না। আছে না নাই? এই শোডাউন নামাজ দিয়ে কোনো কাজ হবে না। যারা শোডাউন নামাজ পড়ছেন, হুজুর লোকজন দেখলে নামাজ পড়ি, লোকজন না থাকলে শয়তানে ধরে, এরকম আছে না কিছু? আছে। কোরআন তাদের ব্যাপারে কি বলছে শুনবেন। কোরআনে কারীমের ভিতর বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা লোক দেখানো নামাজ পড়ে, শোডাউন করে, রমজান আসলে আসে, রমজান নাই, মুসল্লিও নাই। এই নামাজের জন্য দুর্ভাগ্য, যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য ধ্বংস অনিবার্য। সুতরাং আমরা পরকালে হাসরের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়ার অনুভূতি নিয়ে, ভয় নিয়ে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জীবনে আর ছেড়ে দেব না। যারা যারা দেবেন তারা দিবেন না, তারা তারা ডান হাত তুলেন, ছেড়ে দেব না নামাজ জীবনে আর 5 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেব না। ওকে, হাত নামান এবার। আর হাত উঠাই আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আচ্ছা বলেন তো ভাই, নামাজ পড়লে এটা কি আর্থিক ভাবে কোনো লস হয়? না। সমাজের মানুষ খুব খারাপ বলে, লোকটা এত অল্প বয়সে নামাজ ধরছে, তাই না? এরকম বলে না। বলে কি, দেখছো ওর বাপ 70 বছরে মরছে, জুম্মার নামাজে আসতো না, জুমার নামাজ পড়তো না, কিন্তু ওরই ছেলে, ওরসের ছেলে 18 বছর বয়স, ফজরের নামাজও জামাতে আসে। কি সুন্দর ছেলে, সুবহানাল্লাহ বলেন। এই যে যে মনের দোয়া, মানুষের মুসল্লিদের দোয়া, ইমামের দোয়া, মুয়াজ্জিনের দোয়া, খাদেমের দোয়া, মেম্বারের দোয়া, চেয়ারম্যানের দোয়া, সবার দোয়া আপনার জন্য। দোয়া চাওয়া ছাড়াই দোয়া অটোমেটিক চলে আসবে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পাবন্দ হতে পারেন। আমরা কি 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সকলে জোরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, অনেক কথা হৃদয়ে গাথা, সময়ের অভাবে আজ আর বলতে পারবো না। এটাও মানসিক আরেকটা ব্যথা। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। হাইয়াকুমুল্লাহ, বারাকাতুল্লাহ ফিকুম, আতালাল্লাহু উমরুকুম, হাফাজাকুমুল্লাহ। বলেন আমিন। আমিন। বলবেন হুজুর আমিন বলবো, একে গালাগালি করলেন না, দোয়া করলেন, তা তো আর বুঝি না। দোয়া করলাম আল্লাহ যেন আপনাদের হায়াত বাড়ায় দেয়। হাইয়াকুমুল্লাহ, আল্লাহ আপনাদের হায়াত বাড়ায় দেয়। বলেন আমিন। আমিন। বারাকাতুল্লাহ, আল্লাহ আপনাদের বরকত বাড়ায় দেয়। বলেন আমিন। হাফাজাকুমুল্লাহ, আল্লাহ আপনাদের নিরাপত্তা বাড়ায় দেয়। বলেন আমিন। আমিন। আতালাল্লাহু উমরুকুম, আল্লাহ আপনাদের হায়াত বাড়ায় দেয়। বলেন আমিন। আজ আর নয়, আপনাদের সাথে আবার কথা হবে যদি কখনো ময়দানে দেখা হয়। I will discuss with you next time ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকে আমরা ময় মুরব্বির রুহের মাগফিরাতের জন্য একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে নিচ্ছি আউযু বিল্লাহ সহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আপনারা পড়ছেন, সাথে আমি আমিন বলে নিলাম। আমিন। আমিন। এবার সূরা ইখলাস শরীফ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت ورحمت وكرمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আরেকটি নসিহত আপনাদেরকে করে যাই। দায়ুস, নাম দায়ুস, দায়ুস নাম শুনছেন? দায়ুস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস যারা, তারা জান্নাতে যাবে না। যত ওয়াজ শুনুক আর ওয়াজ করুক, সে যদি হুজুর হয়, পীর সাহেব হয়, আর সে যদি হয় দায়ুস, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীর কথার ভিতরে কোনো সন্দেহের অবকাশ আছে নাকি? নাই। যদি কেউ সন্দেহ করে, তার ঈমান থাকবে না, যাবে ঈমান চলে যাবে। এই দায়ুস কারা? দায়ুস হচ্ছে যারা তার অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখে না। ধরুন বাবা মেয়েকে ছেড়ে দিয়েছে র্যান্ডম নটর ড্যাম, কি র্যান্ডম নটর ড্যাম, মেয়েকে পড়তে পাঠাই দিচ্ছে। মেয়ে যে কি করে না করে, বয়স হয়ে গেছে 32 বছর 13 মাস 3 দিন। কত বছর বলেন? 32 বছর 13 মাস 3 দিন। তাহলে কয়দিন হয়েছে বয়স? কয় বছর? 36 বছর 1 মাস। হিসাবও বুঝেন নাই। 36 বছর 1 মাস। 32 বছর 13 মাস 3 দিন, তার মানে কয় দিন? 36 বছর 1 মাস। তাহলে 33 বছর 1 মাস 3 দিন। এখন মেয়েকে বাবা ফোন দেয়, একটা পাত্রর সন্ধান পেয়েছিলাম, তো তুমি কি বলো? মেয়ে নটরডেম থেকে বলতেছে, না না, আমার জন্য টেনশন করতে হবে না, আমি সময় হলে বলবো। এরকম মেয়ে আমাদের দেশে আছে না নাই? এখন মেয়ে যা করতেছে, যদি তাহাজ্জুদ গুজারি হয় মেয়ে, তাহলে বাবার আমলনামায় সওয়াব আসবে। কিন্তু মেয়ে যদি তাহাজ্জুদ গুজারি, যদি প্রস্কটরে যে তাহাজ্জুদ গুজারি পরিবর্তে রাত কাটায়, তাহলে মেয়ের এই অন্যায় অপকর্মের সমান গুনাহ বাবার আমলনামায় বিনা দরখাস্তে জমা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আমি কি বোঝাতে চেয়েছি? পর্দা, এটা কি আমাদের ইসলামী শরীয়তে পর্দা কি সুন্নাত না ফরজ? সুন্নাত। ফরজ মানে জানাজার মতো, ফরজে কিফায়া নাকি? এটা কি বলেন? ফরজে, সবাই বলেন ফরজে আইন। এখন বলবেন হুজুর ফরজে আইন কি আর ফরজে কিফায়া কি? এটাই তো জানলাম না জীবনে, কত যে তাফসীর শুনলাম। ফরজে আইন আর ফরজে কিফায়া, হোয়াট মিন্স বাই দা ডিফারেন্স বিটুইন এই ফরজে কিফায়া আর ফরজে আইনের ভিতরে পার্থক্যটা কি? পার্থক্য আছে না নাই বলেন তো? পার্থক্য হলো ফরজে আইন যেটা ম্যান্ডেটরি ফর অল, সকলের জন্য যেটা বাধ্যতামূলক, যেমন নামাজ, এটা হলো সকল নারী পুরুষ, সুস্থ বালেগ বালিকা, পুরুষ মহিলা সবার জন্য নামাজ ফরজ, ঠিক না ঠিক? কিন্তু হজ এটাও কিন্তু ফরজ, সবার জন্য না। দুইটাই ফরজে আইন। আর একটা ফরজ আছে যেটা হচ্ছে ফরজে কিফায়া, জানাজার নামাজ। মহল্লা একটা মানুষ মারা গেছে, সবার জন্য এই মাইয়েতের পক্ষে জানাজা পড়া ফরজ, কিন্তু সবাই না এসে কিছু লোকে এসে জানাজা করে দিয়েছে, তাহলে যারা আসে নাই তাদের পক্ষ থেকে এই ফরজ আদায় হয়ে যাবে। তাহলে কিছু লোকে মিলে সবার পক্ষ থেকে আদায় করে দিলে যে ফরজ আদায় হয়, এই ফরজের নাম হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া। আর যেই ফরজ যার যারটা তার করতে হয়, যেমন নামাজ। এখন বাবা যদি বলে যে আমার ছেলে হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ে, পরীক্ষা সামনে, তো থাক বাবা
তোমার আর নামাজ পড়া দরকার নাই, তোমার পড়ার চাপ বেশি, তুমি পড়তে থাকো, আমি তোমার পক্ষ থেকে নামাজটা আদায় করে দেবানি, হবে তো? না হবে? না এটা হলো ইন্ডিভিজুয়ালি ফরজ, যার যার তার তার। আল্লাহ যেন আমাদেরকে এই ফরজগুলো বোঝার, আমল করার তৌফিক দেয়, বলেন আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, এখন দাইয়ুস তো আমি আপনাদেরকে আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে, না শেষ কিন্তু করে দিয়েছি। আমার মনে পড়লো আগামী বছর, এই যে গত কিছুদিন আগে আপনাদের এই বঙ্গের সবচেয়ে, এই বঙ্গ নয়, সারা বাংলাদেশে, সারা পাক ভারত উপমহাদেশে বিজ্ঞান ভিত্তিক মুফাসসির, বৈজ্ঞানিক মুফাসসির ডক্টর মরহুম লুৎফুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহুম্মা গফিরহু ওয়ারহামহু ওয়াজআল কবরাহু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, উচ্চ আওয়াজ করে বলেন আমিন। তিনি গত বছর এই যে একটু দূরে কি যে আমিরা বাজার নাকি, এখানে মাহফিল করে গেছেন। আবার এই মাহফিল সামনে কিছুদিন পরে যেন আমির হামজা ভাই আসবে, তো ওখানে কিন্তু লুৎফুর রহমান সাহেব আর আসার সুযোগ পাবে না। আপনারা হয়তো আমাকে যদিও চান, আর যদি এর ভিতরে লুৎফুর রহমান সাহেবের মতো আমারে ডাক দিয়ে নিয়ে যায়, তাহলে তো বলতে পারবো না। এজন্য দাইয়ুসের কথাটা বলে যাই। প্রিয় ভাই ও বন্ধুগণ, দাইয়ুস হলো অধীনস্থ নারীদেরকে, অধীনস্থ নারীদেরকে যে পুরুষ কন্ট্রোল করার চেষ্টা করলো না, পর্দায় রাখার চেষ্টা করলো না, র্যান্ডম নটরডেম, যেখানে মন চায় মেয়ে সেখানেই যায়, যেখানে মন চাচ্ছে বউ সেখানেই চলে যাচ্ছে, কোনো কন্ট্রোলিং নাই। বেটা এখন হাবা আব্দুল্লাহ হয়ে বসে আছে। এই বেটা যদি কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে, বউ তাকে জান্নাতে যেতে দেবে না, কোমর টেনে ধরবে, জাহান্নামে না যাওয়া পর্যন্ত তোমাকে কোমর ছাড়া হবে না। প্রিয় ভাই ও বন্ধুগণ, এজন্য পর্দার বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। পর্দা ফরজ। আল্লাহ আমাদের সকলকে পর্দা করার তৌফিক দান করুন, বলেন আমিন। পর্দার বিষয়টা আরেকটি কথা বলি, এই যে সামনে আমের সিজন আসতেছে না, আম পর্দা করলে আমাদের সমাজে অনেকে মনে করে যে এটা একটু মনে হয় কেমন দেখা যায়, আদিম আদিম চিন্তা। কিন্তু ইসলামী শরীয়তের বিধান মানলে তার মর্যাদা বাড়ে, আল্লাহর কাছেও বাড়ে, মানুষের কাছেও বাড়ে। না বাড়ে না? বোরকা পরা একটা মহিলা, একটা মেয়ে, একটা বোন, তার মর্যাদা বেড়ে যায়, সমাজের মানুষ তার মর্যাদা দেয় এবং আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। এখন সামনে আমের সিজন, আমের ব্যাপারী যদি মনে করলো কাস্টমারের সুবিধার্থে আমগুলো ছিলে নিয়ে যায়, তাহলে কাস্টমার আমগুলো বেশি দাম দিয়ে কিনবে না? কিনবেই না, কিনবেই না। কারণ সিস্টেম হলো আল্লাহ প্যাকেট করে দিয়েছে, এটা তুমি প্যাকেট করে বাজারজাত করো। এরপরে যার প্রয়োজন সে ছিলে খাবে, যার প্রয়োজন সে কেটে খাবে। কিন্তু তুমি একটু আগ বাড়িয়ে কাস্টমারের সুবিধার চিন্তা করে আম নিয়ে গেছো সিলে বাজারে, তাহলে আম বাজারে বিক্রি হবে না। কথাটি ঠিক না ঠিক? আল্লাহর বিধান হলো মহিলারা থাকবে পর্দার ভিতরে, ঘর থেকে বের হতে হলে হিজাব পরবে, বোরকা পরবে, মুখ ঢাকবে, বুক ঢাকবে। কিন্তু আপনি আমি চিন্তা করছি এখন আল্ট্রা মডার্ন পৃথিবীতে, আমরা ছিলাম আগে ডিজিটাল, এখন হয়েছে স্মার্ট। আগে পড়তো আমাদের মেয়েরা বোরকা, ছাড়লো বোরকা, ধরলো 4 পিস না 4 পিস, 3 পিস না, আগে ছিল 4 পিস, 4 পিস ছিল। এই ব্যাখ্যা দেওয়ার সময় নাই, 4 পিস ছিল। 4 পিসের পরে আসছে 3 পিস, মানে একটা উড়না ছিল। এখন উড়না আমার মতো গাড়ি দেয় কেউ কেউ, আর কেউ কেউ এখন 2 পিসে চলে এসেছে, মানে উড়না আর লাগে না। আসে না? নাই, শুধু পাজামা আর একটু জামা। আমার জামা কেউ কেউ আবার ছিল একটু লম্বা, 3 হাত লম্বা, এটা নিয়ে আসছে 1.5 হাতে, মানে পাছাও মহিলাদের দেখা যায়, এরকম একটা ভাব। নাউজুবিল্লাহ বলেন। ছিল প্যান্ট, প্যান্ট তো না, পাজামা, টাকনুর নিচে, এই যে এই টাকনু তো বুঝেন, এটার বলে হাঁটু, আর নিচেরটা হলো টাকনু। টাকনুর নিচে মহিলাদের কাপড় পরা ফরজ, আর টাকনুর উপরে কাপড় পরা পুরুষের জন্য ফরজ।
বুঝতে পারছেন? ওই টাকনু পুরুষেরা ডাকতে পারবে না, আর মহিলাদের ওই টাকনু ডাকতেই হবে। পার্থক্য হলো এরকম। কিন্তু এখন জামানা উল্টে গেছে, মহিলাদের পা টাকনুর এই পর্যন্ত, আমি তো উঠাই দেখাতে পারতেছি না, এই পায়ের অর্ধেক পর্যন্ত, মানে থোড়া, এটা গোপালগঞ্জের ভাষা বলে থোড়া, পায়ের যে থোড় এটা দেখা যাচ্ছে। আর পুরুষেরা হাবলা, এরা কাপড় বাড়াইতে বাড়াইতে এখন প্যান্ট জুতার নিচে পড়ে যায়। আছে না নাই? উল্টা চলছে দেশ, উল্টা চলছে দুনিয়া। এজন্য সারা দুনিয়া ব্যাপী যত আমরা উন্নয়নের স্লোগান দেই, প্রকার অন্তরে আমরা আছি গজবের ভিতরে। জোরে বলতে হবে ঠিক না ঠিক? এই গজব থেকে বাঁচার জন্য উপায় একটি, সেটা হচ্ছে ইসলাম জানতে হবে, ইসলাম মানতে হবে। এভরিহোয়ার, সব জায়গায়, শুধুমাত্র মসজিদে নয়, মসজিদে, মাদ্রাসায়, খানকা, দরবারে, অফিসে, আদালতে, সেক্রেটারিয়েটে, সচিবালয়, মন্ত্রণালয়ে, সব জায়গায় যদি আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ মোতাবেক চলে, তাহলে আমার দেশে আবার অশান্তি দূরীভূত হবে, শান্তিতে আমার দেশ ভরপুর হবে। আপনাদের কি কথাতে বিশ্বাস হয় না হয় না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। কথা বলার কেউ আছে? সভাপতি বা কেউ? আল্লাহুম্মা আমিন।